ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। আমরা ছোটোবেলায়ও দেখেছি যে এটি আমাদের মায়েরা, আমাদের সমাজে প্রচলনটা বেশ প্রচলনই ছিল। তো ইদানিং দেখতে পাচ্ছি আমরা যে পিঠা উৎসব এবং এগুলো বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো তারা ফেনীর বিভিন্ন এলাকাতে পিঠা উৎসব পালন করছে। পিঠা যেহেতু আমাদের ঐতিহ্যের অংশ, আমরা চাইবো যে এই জিনিসটাকে আরও বেশি উৎসাহ দিতে, এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এগুলো আয়োজন করবে আমরা তাদের সাথে আছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা অনেক স্থানীয় উদ্যোক্তা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন মেলাতে আমাদের দেশজ যে পিঠাগুলো আছে এবং ঐতিহ্যবাহী যে পিঠাগুলো আছে সেগুলো তারা কিন্তু মেলাতে বিক্রয় করেছে এবং প্রদর্শনী করেছে। এবং এটি একদিকে যেরকম আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশ, পাশাপাশি এগুলো কিন্তু সুস্বাদু, সম্পূর্ণ হোমমেড। আর আজকে স্টুডেন্টদের, ছোট পিচিদের স্টলে যেহেতু, তাই হচ্ছে একটু ইউনিক আইটেম করার ট্রাই করছি। কিছু স্টিকার দিয়ে রাখছি যেন হচ্ছে গিয়ে পিচিরা আকর্ষণ ফিল করে, যেন আসে টেস্ট করে। এই প্রফেশনাল কোনো ব্যবসায়ী না। আমার মেয়ে এখানে ক্যারেট কুচিং সেন্টারে পড়ে আর কি, আবার ক্যারেট স্কুলেও পড়ে। তো আমি মানে ঘরোয়াভাবে নিজে তৈরি করি, মেয়েকে এগুলি খাওয়াই। তো মেয়ে খুব মানে আগ্রহী আর কি, যে আম্মু তুমি সবসময় আমাকে এই পিঠাগুলো বা এই আয়োজনগুলো করে খাওয়াও। তো সেজন্য মেয়ের অনুরোধে আর কি, মেয়েকে খুশি করার জন্যই আমি এই স্টলটা করছি আর কি। সকল ছাত্রছাত্রী এবং কি আমাদের যে ছেলেমেয়েরা আছে সবাইকে আমরা যে পিঠা উৎসবের মাধ্যমে ফেনী জেলাতে আসলে আগামী প্রজন্মের জন্য যে পিঠাকে, আমাদের ঐতিহ্যটাকে আমরা তুলে ধরার জন্য আমাদের স্কুলের উদ্যোগে এই পিঠা উৎসব হয়ে থাকে। আমরা চাই যে পিঠাটা হারিয়ে না যাক, এটা নতুনত্ব যেন আমাদের প্রজন্মরা আবার ফিরে নিয়ে আসে।